চুল পড়ার সমস্যা নিয়ে আমি একটা ভিডিও করেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে চুল কি করে রিগ্রোথ করা যেতে পারে, চুল কি করে পুনরায় নতুন চুল কিভাবে গজানো যেতে পারে সেটা নিয়ে ভিডিওটা করছি। তো এটার জন্য কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ ভালো কাজ করে, আর এটার জন্য প্রপার কিভাবে হাইজিন বা কিভাবে ডায়েট মেনে চলতে হবে, কি কি প্রসেস ব্যবহার করতে হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো আমার নাম ডক্টর দীপজিয়া সেন, আপনাদের সবাইকে আমার চ্যানেলে খুব আন্তরিক ওয়েলকাম। চুল প্রথমত বলবো, চুল যদি ধরুন আপনার মাথাতে যদি কোনো অংশে যদি চুল কম থাকে, হালকা থাকে, ধরুন মাথার একটা অংশের মধ্যে চুল খুব কম আছে, হালকা এই জায়গাতে চুল পড়তে পড়তে প্রচণ্ড হালকা হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে, আর ড্যান্ড্রফ বা খুশকি যদি সমস্যা থাকে, আর প্রচণ্ড চুলও ঝরতে থাকে, তো বিশেষ করে চুল এদিকে চুল গজাতেই পারছে না, সব জায়গায় চুল গজাচ্ছে কিন্তু একটা জায়গার মধ্যে চুল খুব কম আছে, পাতলা হয়ে যাচ্ছে দিনের পর দিন, পুরো মাথার যে স্কিনটা পর্যন্ত দেখা যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে সেটার জন্য হোমিওপ্যাথিক খুব বেস্ট মাদার টিনচার আছে, সেটা একটা কম্বিনেশন আপনাদের ইউজ করতে হবে, ব্যবহার করতে হবে। প্রথমত বলবো একটা 100 ml এর একটা কাচের বোতল কিনতে হবে আপনাদের। কিনে 4টা হোমিওপ্যাথিক মাদার টিনচারের কথা বলবো, সেটা 30 ml করে দোকানে পাওয়া যায়, যে কোনো হোমিওপ্যাথিক ওষুধের দোকানে পাবেন, সেটা কিনে আনতে হবে। তো যে 4টা হোমিওপ্যাথিক ওষুধ আছে সেটার নাম আমি বলছি। একটা হচ্ছে থুজা মাদার টিনচার, সেটা যেমন ওয়াশ বা মেজ এসব কারণে খুব ভালো ইউজ করা হয়, এক্সট্রা গ্রোথ ক্ষমতা সাহায্য করে, সেরকম সেটা আবার রিগ্রোথ চুলের ক্ষেত্রেও ভালো কাজ করে। সেটা হচ্ছে থুজা মাদার টিনচার, জেবুরান্ডি মাদার টিনচার, আমলকি মাদার টিনচার এবং আর্নিকা মাদার টিনচার। এই 4টা মাদার টিনচার সমান অনুপাতে 20 ml করে সে 100 ml বোতলের মধ্যে নেবেন। নিয়ে 4টা নিয়ে অল্প একটু 20 ml জায়গা 100 ml বোতলের মধ্যে 20 ml জায়গায় একটু খালি রেখে দেবেন, যাতে 4টা মাদার টিনচার 20 ml করে মিশানোর পর যাতে যখনই ইউজ করবেন তখন যাতে ভালো করে এটাকে শেক করতে পারেন। শেক করার জন্য একটা স্পেস দরকার পড়বে অবশ্যই, তো ওই স্পেসটা 20 ml বা 15 ml এরকম বুঝে স্পেসটা রেখে দেবেন। সেটা ভালো করে শেক করার পরে সকালে স্নান করার পর চুলটা ভালো করে শুকিয়ে ভালো করে মাথাতে এটা ইউজ করে ভালো করে মেসেজ করবেন। রাতে ঘুমানোর সময় চুলে এটা ইউজ করে, বিশেষ করে যে জায়গাতে চুল হালকা হয়ে গেছে সেই জায়গাতে লাগাবেন, পুরো মাথাতেই লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই, ভালো করে মেসেজ করবেন। আবার দুপুরেও ইউজ করতে পারেন, দিনে 3বার করে ইউজ করুন। সকালে স্নান করার পর ভালো করে চুল শুকিয়ে রাতে ঘুমানোর সময় এবং দুপুরেও ইউজ করুন। আর দুপুরে যদি কোনো কারণে না পারেন তাহলে সকালে স্নান করার পর চুল ভালো করে শুকিয়ে আর রাতে ঘুমানোর সময় অবশ্যই করবেন। আর এর মধ্যে আপনারা 20 ml কোকোনাট অয়েল বা কোকোনাট তেলও মেশাতে পারেন, বা জেবুরান্ডি তেলও পাওয়া যায় সেটাও মেশাতে পারেন, যে কোনো একটা তেল মেশাতে পারেন। সেমভাবে 20 ml করে মেশাতে পারেন। মিশিয়ে সেটা ইউজ করার ব্যবহার করার আগে ভালো করে শেক করবেন, কারণ এই ওষুধটা তেলটা দেখবেন যখন শেক করবেন না তখন একটা গ্যাপ পড়ে যায়, তেল আর ওষুধের মধ্যে একটা ডিফারেন্স বোঝা যায়, কারণ ওষুধটা একটু জমে থাকে, তেলটা একটু ভেসে থাকে। তো সেই জন্য ভালো করে শেক করার পরে এটা মাদার টিনচার তেলটা মাথাতে ভালো করে ইউজ করে ভালো করে মেসেজ করবেন। এর পরের দিন বা 2 দিন পরে নর্মাল জল দিয়ে অবশ্যই মাথাটা ধুতে পারেন, আর না হলে মাইল্ড কোনো শ্যাম্পু ইউজ করতে পারেন, যেমন আর্নিকা শ্যাম্পু পাওয়া যায়, সেটা ড্যান্ড্রফ বা খুশকির জন্য খুব দারুণ কাজ করে, সেই শ্যাম্পুটা আপনারা ইউজ করতে পারেন। যখনই এটা ইউজ করবেন এই মাদার টিনচারের সঙ্গে কোকোনাট বা জেবুরান্ডি তেলটাও মিশাবেন, মিশিয়ে যখন ইউজ করবেন এই 4টা মাদার টিনচার তো 20 ml করার সমান অনুপাতে মিশাবেন। এর মধ্যে কোকোনাট অয়েল বা জেবুরান্ডি অয়েল বা তেল 20 ml করে মিশাবেন, মিশিয়ে সেটা রেখে দেবেন। যখন ইউজ করবেন ভালো করে শেক করার পরে ব্যবহার করবেন, ভালো করে ঝাঁকুনি দেওয়ার পর দিনে 2বার ইউজ করবেন। পরের দিন আর্নিকা শ্যাম্পু পাওয়া যায়, সেটা দিয়ে আপনারা মাথাটা ভালো করে ওয়াশ করে নিতে পারেন। আর এই কম্বিনেশনটা সপ্তাহে 3বার ইউজ করবেন, আর শ্যাম্পু সপ্তাহে 2বার ইউজ করবেন। সেটা ইউজ করার পরে দেখবেন 2 থেকে 3 মাস পরে আপনাদের চুল রিগ্রোথ হতে শুরু করবে, কারণ সেটা তো আপনারা চট করে
করে বুঝতে পারবেন না, কারণ রুট থেকে চুল গজাতে কিছুটা টাইম লাগে, সেটা সঙ্গে সঙ্গে বুঝতে পারবেন না। যখন রুট থেকে চুল গজানো শুরু করবে তখন সেই চুল, নতুন যে চুল গজাবে সেটা আপনারা হাতে যখন লাগবে মাথা মেসেজ করার সময় তখনই বুঝতে পারবেন যে নতুন চুল গজাচ্ছে। আর এই যে কম্বিনেশন ওষুধগুলি বলেছে সেগুলো প্রত্যেকটা কিন্তু চুলের রুটটাকে শক্ত করবে, রুট বা স্ক্যাল্পটাকে স্ট্রং করবে, স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশন ফ্লোটা বাড়িয়ে দেবে, যাতে ব্লাড সার্কুলেশন যদি না থাকে, যেমন কোনো গাছের গোড়ায় জল না থাকলে যেমন রুটটা শুকিয়ে যায়, তো ইজিলি টান দিলে গাছটা চলে আসে, মানে গাছটা তোলা যেতে পারে। সেম আমাদের শরীরের মধ্যে জলের জায়গায় সেটা ব্লাড কাজ করে, রক্ত কাজ করে। তো রক্ত চলাচল যদি ব্লাড সার্কুলেশন যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের স্ক্যাল্প বা চুলের গোড়াটাও শক্ত হয়ে আটকে থাকে মাথার মধ্যে। তো এই ওষুধগুলি চুলের রুটটাকে শক্ত করবে এবং ব্লাড সার্কুলেশনটা ঠিক করবে। আর আর্নিকা মাদাতে টিনচার যেটা, সেটা ড্যান্ড্রফও বা খুশকিও কমাতে সাহায্য করে, বা মাথার কোনো ইনফেকশন হলে, ইচিং চুলকানি হলে সেটাও কমাতে সাহায্য করে। আর এই হয়েছে ওষুধের ব্যাপারটা। এবার বলবো যেটা আপনার ঘরোয়া কিছু কাজ করতে হবে, যেমন যারা বাইক বা স্কুটি চালায়, মেলদের ক্ষেত্রে অবশ্যই হেলমেট পরার আগে মাথাতে একটা রুমাল বা হালকা কিছু কাপড় সুতির ইউজ করে এরপর হেলমেটটা ইউজ করবেন। আর মহিলাদের ক্ষেত্রে অবশ্যই কোনো স্টল মাথার মধ্যে ইউজ করে এরপর হেলমেটটা ইউজ করবেন, কারণ কন্টিনিউয়াস ডেইলি আপনারা যদি কর্মসূত্রে বাইরে যান বা সবসময় হেলমেট ইউজ করার পরে কিন্তু মাথার মধ্যে একটা সোয়েটিং বা ঘাম হয়ে থাকে, সেই ঘামটা কিন্তু আমাদের চুলের গোড়াতে আস্তে আস্তে জমতে জমতে এটা ড্যান্ড্রফ, খুশকি বা ইচিং, একটা ইনফেকশন হয় এবং রুটটাকে কমজোর করে দেয়। দেখবেন যারা কন্টিনিউয়াস হেলমেট ইউজ করে মাথায় কোনো একটা প্রোটেকশন ছাড়া, ওদের মাঝে মাঝে টাক পড়ারও প্রবণতা দেখা যায়। তো এভাবে হেলমেটটা ইউজ করবেন। আর সবসময় ধুলাবালি, ডাস্ট এসব থেকে মাথাটাকে সবসময় কাভার আপ করে রাখবেন। যখন কোনো ধুলোবালুর সংস্পর্শে যাবেন তখনই একটা, মহিলাদের ক্ষেত্রে একটা স্টল ইউজ করবেন, আর পুরুষ লোকদের ক্ষেত্রে সবসময় একটা কাভার বা একটা টুপি কিছু একটা ইউজ করবেন যাতে চুলটাকে বাঁচানো যেতে পারে। আর যদি সেটা ইউজ করতে না পারেন তাহলে সপ্তাহে অবশ্যই 2 বার করে শ্যাম্পু করবেন আর 3 বার করে এই তেল মাথাতে ইউজ করবেন। আর তেল বলতে আমি যে এই 4টা কম্বিনেশন বলেছি সেটার মধ্যে আপনি যে ব্র্যান্ডে তেল বা কোকোনাট তেল মিশিয়ে সেটা ইউজ করবেন, দেখবেন অনেকটাই আপনারা বেনিফিটস পাবেন। আর কোনোদিন স্মেল বা সুগন্ধি জাতীয় তেল বা সুগন্ধি জাতীয় শ্যাম্পু কখনোই ইউজ করবে না, কারণ এটার মধ্যে প্রচণ্ড কেমিক্যালস থাকে, সেটা চুলের অনেক ক্ষতি করে। দেখলে মনে হয় অনেক দামি ব্র্যান্ড বা অনেক এক্সপেন্সিভ জিনিস, বাট এগুলি যে অ্যাকচুয়ালি ইউজ করা হয় সেটা না, এটার পরিবর্তে এটার স্মেল অনুযায়ী কেমিক্যাল ইউজ করা হয়, সেটা চুলের অনেকটা ক্ষতি করে। তো আমি যেভাবে বলেছি সেভাবে মেনে চলুন, আশা করি অনেকটা ভালো রেজাল্ট পাবেন। আর আমি প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটা কথাই বলি, সবগুলি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে আপনাদের একটু ভালো হয়ে থাকে। প্রথম থেকে যতগুলি আমি ভিডিও করছি প্রত্যেকটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি যাতে আপনাদের কিছুটা ভালো হয়ে থাকে। আর অবশ্যই ভিডিওটা আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির কাছে শেয়ার করে দেবেন, ওদেরও অনেকটা উপকার হয়ে থাকবে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন। আর এই বিষয়ে কোনো ডাউট বা প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি নিশ্চয়ই কমেন্টে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ।